প্রত্যেকটা দিন এই জায়গায় এসে বসে থাকা লাগে। কাকা আর কতক্ষণ গাছের উপরে বসে থাকুম? থাক না, আইবো আইবো। কি আইব? ওই দেখ, মুন্নি আর তার ভাতিজি আসতেছে। তুই মুন্নির সামনে গিয়ে তারে কাকি করে ডাক দিবি, যা। তুমি কি কইলা কাকা? মুন্নি ফুফু কি তোমার বউ লাগে যে তার আমি কাকি করে ডাক দিব? আর তার যে রাগ, তার যদি আমি কাকি করে ডাক দিই সে আমার মাইরা ফেলাতে পারে। আমি মাসুদ, তোর কাকা এই গ্রামে জিন্দা আছি। আমি যতদিন জিন্দা আছি এই গ্রামের কেউ তোর কিচ্ছু করতে পারবো না। যা, কাকি করে ডাক দিলে ক্যাশ 50 টাকা পাবি। বাকি না বাকি। অ্যাডভান্স দিলাম পুরা 50। সুন্দর করে কাকি করে ডাক দিবি, রোমান্টিক ভাবে। যা। কাকি কাকি কাকি? এ রনি, কে তোর কাকি? কে আবার? তুমি আমার কাকি। কাকি কাকি কোথায় যাও কাকি? অসভ্য বেয়াদব ফাজিল ছেলে কোথাকার। এই, তোর কোন কাকার লাগা আমার বিয়ে হইছে রে? তুই আমার কাকি কইতাছস? হ্যাঁ, থাপড়ে সব দাঁত ফালাই দেব। ফাজিল। এই কি হইছে? আমার ভাতিজার লগে চিল্লাপাল্লা করতেছস কেন? চিল্লাপাল্লা করব না তো কি করব? তোর ভাতিজা কত বড় বেয়াদব হইছে, সে আমার কাকি কইতাছে। মাসুদ, তুই ক, আমি ওর কোন জন্মের কাকি লাগি? কি তোরে কাকি করে ডাক দিছে? হারামজাদা, আমি কি মুন্নিরে বিয়ে করছি যে তুই ওরে কাকি বলে ডাক দিবি? আমি মুন্নির সাথে প্রেম করব, তারে বিয়ে করব, তারপরে না কাকি বলে ডাকবি? তুই আগে বলিস কেন কাকি? আরে আমার জানা তো, তুমি আমারে মারতেছো কেন? মারবো না তো কি করবো? তুই তারে কাকি বলছিস কেন? তুমি তো বললাম মুন্নি ফুপুরে কাকি বলে ডাকতে। কি? তোর কাকা কইছে তোরে আমার কাকি কই ডাক দিতে? হ্যাঁ মুন্নি ফুপু, তোমারে দেখার লেগে সে প্রত্যেকটা দিন গাছের উপরে এসে বসে থাকে। সে তো আজকে আমার 50 টাকা দিছে তোমার কাকি বলে ডাকার জন্য। এই জন্য আমি তোমার কাকি বলে ডাক দিছি। এই দেখো, এই যে 50 টাকা দেখছো? দেখছো ফুফু, মাসুদ কাকা কত খারাপ। সে নিজেই রনি ভাইরে শিখাই দিছে তোমারে কাকি কয়ে ডাক দিতে, আর তোমার সামনে সে এমন ভান ধরে সে কিছুই জানে না। শুধু শুধু তুমি রনি ভাইরে মারলা, সেও মারলো। মাসুদ, তুই তোর ভাতিজারে কেন শিখাই দিছস আমার কাকি কয় ডাকতে? মুন্নি, এই হারামজাদার কথা বিশ্বাস করিস না। সে তোরে কাকি হিসেবে পছন্দ করে। সে চায় আমি যাতে তোরে বিয়ে করি, সে চায় আমি যাতে তোর সাথে প্রেম করি। আমি চাই না, এই জন্যই তো কাকি বলে ডাক দিছে, এই জন্য দিছে। চুপ কর। তোর ভাতিজা আমারে কাকি হিসেবে পছন্দ করে না। তুই চাস যাতে আমার সাথে তোর প্রেম হয়। তুই চাস আমারে বিয়ে করতে। বিয়ে করার শখ উঠছে না? বাতিজারে দিয়া কাকি কওয়া। তোরে আজকে আমি খাইছি। হ্যাঁ, কত বড় সাহস! হ্যাঁ, এই কই যাস? কই যাস? খাড়া খাড়া যাবি না। চাচা ভাতিজা মাথা ঘুরে তো পড়ে যাবি। তুই মাসুদ মাসুদ করে নাচস কে? কি হইছে? মাসুদ রে আমার খুব দরকার ভাবি। মাসুদ কই, একটু ডাকো না। কি হয়েছে রে নসিমন, ডাক্তার কে? মাসুদ, আমার স্বামী মরে যাওয়ার পর থেকে আমি আবার বিয়া করার কত চেষ্টা করছি, কিন্তু কোনো পোলা আমারে পাত্তা দেয় নাই। অথচ তুই আমারে ভালোবাসস, আমি তো ভাবতেও পারতেছি না। মাসুদ, আই লাভ ইউ টু। তোরে আমি ভালোবাসি, এই কথা তোর কেন কইছি? ওই, তুই তো কালকে রাতে আমার মেসেজ পাঠাছস, আই লাভ ইউ নসিমন। হ্যাঁ, সি মাসুদ, তোর পছন্দের যে এত খারাপ এটা তো জানতাম না। হ্যাঁ, তোর সে বয়স এক বড় একটা মাইয়া, বিধবা একটা মাইয়া, এই বেডিরে তুই ভালোবাসস? বিশ্বাস করো ভাবি, আমি ওরে ভালোবাসি এই কথা আমি জীবনও কই নাই। ওই মিছা কথা কইতাছে। আমার পছন্দ কি এতই খারাপ? সেটাই ভাবি, আমি না হয় মিছা কথা কইতেছি, কিন্তু আমার মোবাইল কি মিছা কথা কইব? দেখো, কাল রাত 12:10 মাসুদ আমারে মেসেজ পাঠিয়েছে, আই লাভ ইউ নসিমন। ঠিকই তো, তোর নাম্বার থেকে মেসেজ গেছে আই লাভ ইউ নসিমন। তুই যদি ভালোই না বাসস মাসুদ তারে, তাহলে তোর নাম্বার থেকে ওর নাম্বারে মেসেজ গেল কেমনে?
ভাবি বিশ্বাস করো, আমার মোবাইল থেকে কেমনে মেসেজ গেছে আমি কিছুই জানি না, কিন্তু আমি মেসেজ পাঠাই নাই। আমি এত কিছু জানি না মাসুদ, তোর আই লাভ ইউ লেখা মেসেজ দেখা আমি তোর প্রেমে পড়ে গেছি। আমার মনে উথাল পাথাল শুরু হয়ে গেছে, আমারে তোর বিয়া করতেই হইব। ও মা গো, এটা তো দেখি টুরুলাভ, মাসুদ প্লাস নসিমন। চুপ কর হারামজাদা। এই নসিমন, ভালো ভালো কইতেছে, এবার ঠিক আছে যা, তোর মতো বয়স্ক বেটির আমি জীবনে বিয়ে করব না। জীবনও না। কইলেই হলো তুই আমারে বিয়া করবি না। তুই যদি আমারে বিয়া নাই করবি তাহলে আই লাভ ইউ লেখা মেসেজ পাঠাইছস কেন? রাত বিরাতে তুই আমারে পাগল করছস কেন? যতক্ষণ পর্যন্ত তুই আমারে বিয়া না করবি আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। এই যে আমি বললাম। বোন রে, উঠ উঠ, আমি তোর বুঝাই দিতেছে, আয় উঠ 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 বোন, উঠ উঠ। বোন রে, তুই তো মাসুদের চাইতে বয়সে বড় না, মাসুদ তোর কত ছোট, ধরতে গেলে মাসুদ তোর ছোট ভাই না। শুন, অন যদি তুই মাসুদরে বিয়া করস, মাইনসে কি কইব? মাইনস তো তোরে খারাপ কইব। তুই কত ভালো একটা মাইয়া, মনে কর যে মাসুদ ভুল কইরা অন্যজনের মেসেজ পাঠাইতে যায় তোরে পাঠাই ফেলাইছে, ওরে মাফ কইরা দে। তোরা দুজন ভাই বোন আছস, এইখানেই থাক, অন্য কোনো সম্পর্ক টানিস না। ভাবি গো, আমি আবারও একা খাইলাম। তুমি ঠিকই কইছো, মাসুদ তো আমার ছোট ভাই, ওরে আমি কেমনে বিয়া করব? তবে মাসুদ যেহেতু ভুল করে আমার আই লাভ ইউ লিখাই পাঠাইছে, ওরে কান ধরে উঠবস করে আমার কাছে ক্ষমা চাইতে হইব, তাইলে আমি ওরে মাফ করুম। কি কইলি? আমার ক্লাসের স্যার পর্যন্ত আমার কান ধরে উঠবস করাইতে পারে নাই, আর আমি তোর সামনে তোর কথায় কান ধরে উঠবস করবো? প্রশ্নই আসে না, কেউ আমার কান ধরে উঠবস করাইতে পারবো না। কি করলি তুই? কান ধরে উঠবস করতে পারবি না? তাইলে আমি ছোট ভাইটাই কিচ্ছু মানি না, আমারে তোর বিয়া করতেই হইব। না 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 না, আমি কান ধরে উঠবস করতেছি। মাফ করে দে। কি কাকা, কেমন লাগতেছে? তোমার একটা উচিত শিক্ষা দিলাম। মানে মানে হইতেছে নসিমন ফুপুরে কালকে রাইতে আমি তোমার মোবাইল থেকে মেসেজ দিছিলাম। ওরে হারামজাদা, তুই এই কাম করছস আর আমার সব দোষ পড়ছে, তুই এই কাজ কেন করছস? প্রতিশোধ নেওয়ার লেগে। কালকে তুমি আমারে মুন্নি ফুপুরে কাকি কয়ে যে মাইটটা খাওয়াইছো, এর লেগে আমি কালকে রাত্রে বেলা নসিমন ফুপুরে তোমার মোবাইল থেকে মেসেজ দিয়ে তোমার কান ধরে উঠবস করালাম। শোধ বোধ। তোরে আমি রাগ করে আছো কেন? তো রাগ করে থাকবো না তো কি করবো? এখনো সময় আছে, সত্যি করে কও, তুমি কি আমার ভালোবাসো রনি? এইসব তুমি কি কইতাছো রুবি? আমি তো সত্যি তোমার অনেক ভালোবাসি। কচু ভালোবাসো তুমি আমারে, ভালোবাসলে আমারে ফোন দাও না কেন? আমার লগে দেখা করতে আসো না কেন? আরে বাবারে, আমি তোমাকে কিভাবে ফোন দিব? আমার কাছে তো মোবাইল নাই। আব্বারে কইছিলাম বিদেশ থেকে আমার লাগে মোবাইল পাঠাইতে, কিন্তু কাকায় না করে দিছে। আর তোমার লগে যে দেখা করতে আসুম, কেমনে আসুম? কাকা সব সময় আমার লগে লগেই থাকে। চুপ করো, তুমি সারাক্ষণ কাকার লগে থাকো কেন? তুমি কি কাকারে বিয়া করবা না আমারে বিয়া করবা? খবরদার, কাকার লগে ঘোরাফেরা বাদ দাও। এখন থেকে যখনই সময় পাবা আমার কাছে চলে আসবা, তুমি আর আমি একসাথে ঘোরাফেরা করবো। আচ্ছা ঠিক আছে, এখন একটু রাগটা কম, চলো আমরা একটু রসের আলাপ করি, বুঝছো না? কতদিন পর। এই অসভ্য, এই তোরে কতবার কইছি আমি ওই বেয়াদবের বাতিজার লগে কথা কইবি না, ওর লগে তোর কি এর কথা? তো কি কস? আমি কথা কই না তো ফুফু, ওই সবসময় আমার যেই জায়গায় দেখে ওই জায়গায় কেমন যেন ইশারা ইঙ্গিত করে, তারপর বলে যে আমারে ফোন দিতে, আমার লগে কথা কইতে। আমি তো মাইয়া মানুষ, আমি কেমনে কথা না কইয়া থাকবো? আর হ্যাঁ সব সময় কয়। কি তোর কত বড় সাহস, তুই আমার বাতিজির লগে টাঙ্কি মারস? তোরে যদি ওর তীর সীমানায় আজকের পর থেকে কোনোদিন দেখছি, ওর লগে কথা কইতে দেখছি, তোরে পিডায় হাত পা বাইঙ্গা তোর হাতে ভিক্ষার থালি ধরায় দিমু, তারপর ভিক্ষা করে খাবি তুই। এই খবরদার, আমার ভাতিজার হাত পা ভাঙা তো দূরের কথা, খালি একটা ফুলের টুক দিয়া দেখ, তোরা ডাইরেক্ট বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো। মুখ সামলায় কথা কম মাসুদ, একদম জিব্বা কাইটটা ফেলামু। তুই যদি চাস বিয়ার পর তোর জামাই বুয়া থাকবো, তাহলে জিভ কাটা ফেলা, আমার কোনো সমস্যা নেই। কাট। মাসুদ ফাইজলামি করবি না। এই তোর ভাতিজারে আমার ভাতিজির পিছনে কেন লালা দিছস ক? ভুল কইলি, আমার ভাতিজারে তোর ভাতিজির পিছনে লেলাই দেই নাই, বরং তুই তোর ভাতিজিরে আমার ভাতিজার পিছনে লেলাই দিছস। কারণ তোর ভাতিজি আমার ভাতিজারে পটাইতে পারলে, বিয়া করতে পারলে তুই আমার বিয়াইন হবি, আমার কাছে আসতে পারবি, এই ইচ্ছা তোর। তোরে দেখলেই তো আমার বমি আসে। তোর কাছে যে আমি কি করুম? হ্যাঁ, কাছে এসে আবার কি করবি? আদর করবি, ভালোবাসবি, তারপর কয়দিন পরে বমি করবি, তারপর তোর বাচ্চা হইব। মাসুদ ফালতু কথা কবি না। তোর ভাতিজারে নিয়ে এখন এখান থেকে বিদায় হ। আর কোনোদিন যদি তোর ভাতিজারে আমার ভাতিজির পাশে দেখি, একদম ঠ্যাং বাইঙ্গা ফালামু কিন্তু। ঠিক আছে, আমার ভাতিজারে আমি নিয়ে যাইতেছি, কিন্তু
আমি যদি তোর ভাতিজিরে আমার ভাতিজার আশেপাশে দেখি তাহলে আমি ডাইরেক্ট তোর গালে চুমা দেবো। সি 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 তোর কি লজ্জা শরম নাই? দুইটা বাচ্চা পোলা পেনের সামনে এইসব কথা কইতাছস? মানে সুম্মা তো দূরের কথা, তুই আমার জীবনে ছুঁয়াও দেখতে পারবি না। কি করলি? তোরে আমি কোনোদিন শুয়েই দেখতে পারুম না। চ্যালেঞ্জ, আগামী 24 ঘন্টার মধ্যে তুই আমার গালে চুমা দিবি। আমার গালে যদি চুমা না দেস আমি আমার কান কেটে ফেলামু। ঠিক আছে, তাহলে 24 ঘন্টা পর থেকে তোর নাম হইব কানকাটা মাসুদ। কারণ 24 ঘন্টা কি রে, 24 বছরেও তুই আমার থেকে কোনো সুম্মা পাবি না। সেটা দেখা যাইব। আর তুই এই গ্রামে আর কোনো মেয়ে পাস না? এই কাল লাগিন বাসির লগে তোর প্রেম করে দেবো কেন? বাড়িতে আয় তোর। ওই যে রে। মাসুদ কাকা ঠিকই কইছে ফুফু, তুমি মাঝে মাঝে যেমনি কথা কও আমারও তোমার কাল নাগে নি মনে হয়। কাল নাগেনি মনে হয় আমার না। Chacha Batija. Chacha Batija. Chacha Batija. Chacha Batija. Chacha Batija. Chacha Batija. এই, শোন না আমি মাসুদ। আর আমি কাকার ভাতিজা রনি। সি 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 মাসুদ, তুই কি জীবনে ভালো হবি না? আগে তোরে খারাপ ছেলে, ফালতু ছেলে ভাবতাম, কিন্তু তুই যে চোর এটা তো জানতাম না। শেষ পর্যন্ত আমগো বাড়িতে চুরি করতেছিস, তোর লজ্জা করে না? না, লজ্জা করে না, কারণ আমি চুরি করতে আসি নাই, আমি তো তোর কাছে আইছি। মানে তুই এত রাতে আমার কাছে আইছিস কেন? একটা ইয়াং যুবক ছেলে একটা যুবতী মেয়ের কাছে এত রাইতে কেন ছুটে আসে তুই জানিস না? আমি কিন্তু জানি কাকা প্রেম করতে আসে, সিনেমায় দেখছি। এই চুপ! মাসুদ ভালোই ভালো এখান থেকে যা, নাহলে কিন্তু তোর খবর আছে। কয়টার খবর? 12টার নাকি 1টার? খবর কি রেডিওতে দেখাবে না টেলিভিশনে শোনাবে? মাসুদ তুই আর তোর ভাতিজা কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করতেছস, এইখান থেকে যা কইতাছি। ঠিক আছে, যামু। তুই এক কাজ কর, তুই আমার গালে একটা চুমা দিয়ে দে, আমি চলে যাই। কি কইলি তুই? অসভ্যই তোর ফাজিল কথা, আমি তোর গালে চুমা দিমু? জীবনেও দিমু না। এইখান থেকে যা কইতাছি, নাইলে ভাইজানের ডাইকা তোকে হাত পা ভাঙামু আমি। ঠিক আছে, আইতে কত তোর বাইরে, তোর ভাই এলে আমি কমু তুই আমার আইতে কইছস। এত রাইতে দরজা খুলে দিছস, আমি টুকটুক করে ঢুকে গেছি গে। নাহলে একটা পোলা মানুষ একটা মেয়ে মানুষের রুমে এত রাইতে ঢুকলো কেমনি? মাসুদ কাকা যদি আব্বার এটা কয়, আব্বা কিন্তু বিশ্বাস করে ফেলাইবো, এরপর তোমার আমার দুইজনের জানে মেরা ফেলবো। দেখছস তোর বাস্তি বুঝছে ঠিকই, তুই বুঝতেছস না। তুই ঘুম থেকে উঠছস, কষ্ট করে তোর বাইরে ডাকুন লাগবো না, আমরাই তোর বাইরে ডাকতেছি। গোলাম রব্বানি ভাই, গোলাম রব্বানি ভাই। আচ্ছা আচ্ছা, ভাইজানের ডাকার কোনো দরকার নাই। ও ঠিকই কইছে, আমগো একদম জানে মেরা ফেলবো। আমি চাই না তোর ভাই তোর জানে মেরা ফেলুক, আমি যেটা চাই সেটা দে, আমি চলে যাই। অসম্ভব, এটা আমি জীবনেও পারুম না। তোর গালে আমি কেমনে জমা দিমু? ইস, তাইলে আর তোর জান বাঁচাতে পারলাম না রে, তোর ভাইরে আমি ডাকতেছি। গোলাম রব্বানি ভাই। না 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 না, কাকা কাকা ফুফু, কাকা যা চাইতেছে দিয়ে দাও না, নাইলে কিন্তু আব্বা আমগো জানেও মারবো, আমগো মানিক যত যাইবো। মাসুদ তুই আমারে বাটে ফেলে আমার থেকে চুম্মা নিতেছস, তোরে আমি দেখা নিব। দেখে লস, শুনে লস, যা কিছু তাই লস। আর চুমাটা দে, যাই গিয়া। ওরা তাকে চোখের সামনে কেমনে দিমু? চোখ বন্ধ কর। রুবি, আমি চোখ বন্ধ করতেছি, তুইও চোখ বন্ধ কর। ইস, কি যে ভাল লাগতেছে রে মুন্নি, তোরে চ্যালেঞ্জ দিছিলাম 24 ঘন্টার মধ্যে তুই আমার গালে চুমা দিবি। 24 ঘন্টা কি 12 ঘন্টাও শেষ হয় নাই, তুই ঠিকই আমার গালে চুমা দিবি। এই মাসুদের লগে কোনো সময় বাজি ধরবি না, বাজিতে হাইরা যাবি। চল বাতি যা। কাকা আমিও একটা নিয়ে যাই। কি দিবি? তুমি মুন্নি ফুপির থেকে যেটা নিছো ওইটাও আমি রুবির থেকে নিলাম একটা। তোর কি বয়স হয়েছে? তাদের সামনে কি গছ সব? চল পড়তে ববি, কপতা খন্ড মুখস্থ হয়েছে। যা দরজা লাগায়। দরজা লাগে আর কি হইব, আমি তো পাইলাম না। এবার পাইছস? ঘুমা। সকালে আমি আপুরে সব কইয়া দিমু। কথা যা ক। আইলো দারুন ফাগুন রে, লাগলো মনে আগুন রে, একা
একা ভালো লাগে না, ও ভাতিজা একা একা ভালো লাগে না। ঘুমাই গে। ও বাবা, ওই না, কেন, 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 ওই না, এটা তোর মা না? এত রাত পর্যন্ত তুমি জায়গা রয়েছো, ঘুমাও নাই ভাবি? এই ঘুমাইলে তগরে ঝাড়ু দিয়ে পিটাই তো কেডা? এই পুলাই, তোর কি লেখাপড়া নাই? 2 দিন পরে যে তোর ইন্টার পরীক্ষা, পরীক্ষায় কি পাস করবি নাকি ফেল করবি? পড়ালেখা বাদ দিয়ে এত রাত পর্যন্ত কই আসিলি? ক মা আমি তো কাকা লগে আসছিলাম। আরে কি কস না কস? মাসুদ, রনি এতক্ষণ তোর লগে আসিল, তুই কোন আক্কেলে পুলা ডারে লয়ে বাইরে আসিলি কত দেখি? ওর কি পড়ালেখা নাই? ওর কি মানুষ করতে পারবো না? তোর ভাই কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পয়সা পাঠায় যেন হের পোলা শিক্ষিত হয়। ওরে আমি কি করমু? তুই তো দেখি তোর লগে ঘুরায় ঘুরায় ওর পড়ালেখা সব নষ্ট করে ফেলাইতেছস। হায় রে ভাবি, জাল লিগা করে চুরি সেই কয় চোর। মানে কি? তোমার পোলায় তাজুর দোকানে বসে বসে আলিফ লাইলা দেখতেছিল, আমি দেখে থাপ রায় কান্ডার মধ্যে ধরে কইলাম, কি রে তোর কি লেখাপড়া নাই, আলিফ লাইলা দেখতেছস? ওইখান থেকে নিয়ে আসছি। যদি না নিয়ে আসতাম তাহলে এরপর রবিনহুড দেখা শুরু করতো, তারপর বন্ধুগুলোকে যাইতো ডাব চুরি করতে গিয়ে খাইতো ধরা, এরপর খাইতো মার, তোমার আমার মান ইজ্জত যাইতো। হাই হাই মাসুদ, তাহলে তো আমি ভুল করে ফেলাইছি। খামাখা আমি তোরে ঝাড়ু দিয়ে পিটাইছি, সবটি ঝাড়ু বাড়ি ওর শরীরে দেওয়া উচিত ছিল। আজকে থেকে তোর খাওন নাই, তোর ঘুম নাই, তুই সারা রাত এই উঠানে থাকবি। মা কাকাই এই কাকাই কি বেয়াদবটা, মুরব্বির মুখে মুখে কথা কয়। কাকাই যেটা কয় সেটাই ঠিক। তোর আলিফ লাইলা দোকানে বই দেখান লাগবো কেন? বাড়িতেই তো মালিকা হামিরা আছে। ও মাসুদ, মালিকা আমির আবার কেডা? ওই একটা খারাপ জিন, কিন্তু অনেক বোকা। আচ্ছা আসো, আমার অনেক খিদে লাগছে। ওরে বাবা রে, আও আমি খামু। এই তোর খাওয়া লাগবো না। এই ধর, তুই হারা রাত ঘুরে এই উডান পরিষ্কার করবি, যা। আসো। কোনো খাওন নাই তোর, আবার কয় কাগা। কাকা তুমি হাসো না তো, তোমার হাসি দেখলে আমার গায়ে আরো জ্বালা করতেছে। মানে তুমি সব সময় মিশা তোকে আমার ফাঁসে দাও কেন? আরে বলো, তোরে না ফাঁসাতে তো আমি নিজে ফাঁসা যাবো। এখন কি খিদা আছে না? মশার কেমন খায় পেট ভরে গেছে গা? চুপ করো তুমি। কি দেয় আমার পেটে নারী বুড়ি সব বাইরে হয়ে আইতাছে। তুমি তো ঠিকই ঘরের থেকে খাবার নিয়ে এসো মস মস করে খাওয়ার লেগা। এই বলো, আমি কি তোর থুয়া কোনোদিন খাইছি? আমি তোর মার ঘুমের অপেক্ষা ছিলাম, তোর মাই ঘুমাইছে, খাওয়ানটা নিয়ে এলাম, এখন দুজনে মজা করে খাবো। কিন্তু কাকা তুমি আমার মায়ের মালিকা হামিরা কোলাকে? আরে আলিফ লাইলার ভিলেনের মতো তোর মা তো মালিকা হামিরাই, ডাইনি একটা। তোর মা কি ভালো রে? তোর মা অনেক ভালো রে। না, আমি ডাইনি। খুবিস এতদিন জানতাম সুরে সুরে মাসতো তো ভাই, এখন দি সুরে সুরে চাচা বাতি যা। খাওন দে। আমার খিদা লাগছে, আমরা খাবো কি? অনেক খাওন খাবি না, তগরে দিব ঝাড়ু দিয়ে। যাওয়ার রে। কালকে রাত থেকে কিছু খাই নাই। অন্য সিমন ফুপুর গরুর মাংস রান্না করে দেখে তো খিদে আরো বাইরে যেতেছে। আমার তো একই অবস্থা। কাকা আমি যেটা ভাবতেছি তুই কি সেটাই ভাবতেছস? কিন্তু কেমনি? তারা নসিমুল রান্নাঘর থেকে বাইরে হলেই ঘটনা ঘটাই পেলাম। কি রে, আমার মাংসের হাড়ি কই? হালা,
মাংসের হাড়ি কে নিল? কুত্তা মুত্তা নিল নাকি? আশেপাশে তো কারো দেখি না। ও আল্লাহ, আল্লাহ রে, কেন আমার মাংসের হাড়ি নিল? আমি কতদিন মাংস খাই না, 900 টাকা করে কেজি, তাও হাফ কেজি কিনতে পারছি, একটু হাউস করে খাবো। কেডা নিল মাংস? কেডা নিল আমার মাংসের হাড়ি? কি করতেছিস তোরা এখানে? তুই কানা নাকি? দেখতেছিস না আমরা খাইতেছি? খাইতেছিস ভালো কথা, এখানে গাছতলায় বসে খাইতেছিস কে? আমরা জুলাবাতি খাইতেছি। জুলাবাতি কি মানুষ ঘরের ভিতরে বয়ে খায়? এর লাগি আমরা গাছতলায় বয়ে খাইতেছি। কাকা জুলাপাতি খাইতেছেন ভালো কথা, কিন্তু খালি মাংস কেন, ভাত কই? আমরা ভাত পছন্দ করি না, আমরা মাংস পছন্দ করি, তাই মাংস খাইতেছি, তাই না কাকা? তাছাড়া ভাত খেলে মানুষ মোটা হয়ে যায়, আমরা ডায়েট করতেছি, এর লাগি আমরা শুধু মাংস খাইতেছি। তোরা এরকম সুতার মতো আমাকে চাই রয়েছে কে? আমাদের পেট খারাপ হইব। তোরাও খা। তোগো জলাপাতির খাওয়া আমরা জীবনেও খামু না। ফুফু কতদিন ধরে জুলাপাতির খাওয়ান খাই না, আমার না অনেক খাইতে ইচ্ছা করতেছে, আমি খাই। তোর খাইতে মন চাইলে আমি তোরে রাইন্দা দিমু, তাও এই ফাজিল গলাকে জলাপাতি খামু না। তুমি কবে না কবে রানবা, কবে জুলাপাতি খেলবা, এখন খাইতে মন চাইতেছে এখনই খাই, চলো না। বলে মজা রে মুন্নি, জুলাবাতির খাওয়ান সবাই মিলে খাইলে মজা লাগবো। তোর মনে নাই ছোটবেলায় আমরা কত জুলাবাতি খেলছি? একলগে খাই। আমার গরুর মাংসের পাতিল আইনা চুরি করে খাইতেছিস তোরা? হ্যাঁ, তোকে উপরে গজব পড়বো, ঠাডা পড়বো, তোকে ডায়রিয়া হইব, আলসার হইব, গ্যাস্ট্রিক হইব, গ্যাস্ট্রিক হয়ে পেট ফুলে তোরা মরে যাবি। এসব কি কও নসিমন ফুফু? এই মাংসের পাতিল তোমার মানে? হ্যাঁ, এই মাংসের পাতিল আমার, আমি রান্না করতেছিলাম, হঠাৎ করে ঘরে গেছে পানি আনতে, রান্না করে এসে দেখি আমার মাংসের পাতিল নাই। এখন সত্যি করে ক, তোরা কে চুরি করছিস? সত্যি করে ক। কে আবার? মুন্নি আর তার বাতিজি মাংসের পাতিল চুরি করছে। এ মাসুদ, খবরদার মিছা কথা কবি না। আমরা চুরি করছি মানে? নসিমন আপা, মাসুদ আর তার ভাতিজা এখানে বৈশা পাতিল থেকে মাংস খাইতেছিল। আমগো দেখা কয় কি তারা নাকি জলাপাতি খেলতেছে, আমি তো বিশ্বাস করি নাই। এখন আমি শিওর তোমার রান্নাঘর থেকে পাতিল চুরি করে ওরা চাচা ভাতিজা এখানে বইবে মাংস খাইতেছিল। হ নসিমন ফুফু, আমরা চুরি করি নাই, ওরা দুজনই চুরি করছে। ও মা গো মা, কত বড় মিছা কথা! নসিমন ভাবি, তোমার কি মনে হয় আমি মাংসের পাতিল চুরি করছি? আমার ভাই বিদেশ থেকে কদিন পর পর টাকা পাঠায়, আমাকে বাড়িতে প্রত্যেকদিন মাংস রান্না হয়। আজকে তো ভাবি রাঁধছে, আমি খাই নাই। কেন? কারণ আমার অ্যালার্জির সমস্যা। আমরা এদিক দিয়ে যাইতেছিলাম, দেখি মুন্নি আর তার ভাতিজি এখানে খাইতেছে। আমরা জিজ্ঞেস করলাম, কিরে তোরা কি করস? বলে কি আমরা জুলাপাতি খাইতেছি, তোরা খাবি? আমরা তো সরল মনে বসছি খাইতে, না রে? আমরা তো আর জানতাম না যে ওরা তোমার মাংসের পাতিল চুরি করে নিয়ে আসছে। চুরি কোথাকার! কত বড় সাহস আমাকে চুরি কইতাছে! তুই চোর, তোর ভাই চোর, তোর ভাবি চোর, তোর ভাতিজা চোর, তোরা সব চোর, চোরের গোষ্ঠী। আয় মুন্নি, তুই চুন্নি, তোর ভাস্তি চুন্নি। মাসুদ আর রনি চুরি করতেই পারে না, কারণ ওরা ভালো মন্দ প্রত্যেকদিন খায়। ওর ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, আমিও মাঝে মাঝে যা ওকে বাসা থেকে খাই আসি। তোরা গরিব, তোরা মাংস খাস না, ভালো মন্দ খাইতে পারস না, চুরি করলে তোরাই করছস। এখন আমার 1 কেজি গরুর মাংসের দাম 900 টাকা। 900 টাকা দে। আরে আত্মাতে মুখে কি টাকা ফেলা! হ্যাঁ, তুমি কি কইতাছ? আমরা কেন টাকা দিব? আরে বাবা, আমরা চুরি করি না, বিশ্বাস করো তুমি। বিশ্বাসের বাইরে বাপ, 900 টাকা দিলে বাইন্দা রাখুন কিন্তু। 900 টাকা আরে কি বাইন্দা রাখবা তুমি? আরে কি দেখছ কি করতেছে? কত বড় খালি বিস্কুট চাবা লইব, পট ঠিক মতো জোর জোরে পট।
কিরে কিরে মিস কল দিছে কেরা? মুন্নি ডার্লিং, তোর কাকি মিস কল দিছে, ফোন করে লই। দেখি কে কল দিল, আমি রিসিভ করি। এই আমার ফোন আমি রিসিভ করব, তুই ফোন দিবি রিসিভ করবো একটু পর। হ্যালো হ্যালো। তুই মিথ্যাবাদী, তোর অসভ্য কথা রাই। এত রাত্রেবেলা তুই আমার ফোনে কল দিছস কোন সাহসে? কল দিছস কেন? তুই মিস কল দিছস, সেই জন্য কল দিছি মুন্নি। কি আমি তোর মতো এরকম ফালতু ছেলের মিস কল দিছি? অসম্ভব, আমার মোবাইল থেকে কোনো মিস কল যায় নাই। তুই আমারে মিস কল না দিলে তোর ফোন থেকে আমার ফোনে মিস কল দিছে কেরা? ভূতে? আসলে তুই আমারে পছন্দ করস, ভালোবাসস, আমার সাথে কথা না বলে তুই থাকতেই পারস না, এটা সরাসরি কয়ে দিলি হয়। চুপ কর। নো সিমনের মাংসের পাতিল চুরি কইরা আমগো উপরে চাপাইছস। 900 টাকা গচ্চা দিতে হইছে আমার। তোর চামড়া তুইলা বেইচ্চা 900 টাকা আমি আদায় করুম, তোরে খালি সামনে পায়া লই। তোর মাথা আমি গ্যাস গ্যাস করে চাবায় খামু। ই তোর অসব লুচ্চা কথা, ফোন রাখ। আই লাভ ইউ টু। রাখি। কাকা মুন্নি ফুপু কি কইলো? তোর বয়স নাই, বয়স হোক তখন বুঝবি। এই তুই মাসুদের নাম্বারে মিস কল দিছস কেন? কি কইতাছো ফুফু? আমি মিস কল দিমু কেন? আমি তো তোমার মোবাইল দিয়ে খালি সাপের গেমস খেলি। তুমি যে কি এর গেমস খেলো সেটা আমার খুব ভালো মতো জানা আছে। ওই চোরের বাতিজার লগে আর কোনোদিন যদি কথা কইতে দেখছি একদম জিব্বা টাইনা ছিড়ালাম। পড় ঠিক মতো পড় পড়। হাজিল আমার ফোন দিয়ে মিস কল মারে। টাকা দে, টাকা বাইর কর। কি টাকা? চুরি করছো যে সেই টাকা। ওয়ার্ডরোবের মধ্যে আমি 2000 টাকা রাখছিলাম বাজার করানোর লিগা, সেই টাকা বাইর কর। আমরা ওই টাকা পাবো কোন জায়গায়? আমরা জানি না কোন জায়গায় টাকা আছে। তোমরা জানো তোমরা সেই টাকা চুরি করছো, টাকা বাইর কর। দেখো ভাবি, আমারে সারা জীবন তুমি বেকার বাদাম সব কও, ঠিক আছে, কিন্তু আমি চোর হইতে পারি না, আমি চুরি করি না। রনি টাকাটা দিয়ে দে। মা একটা চিপস কিনে খাইছিলাম, 20 টাকা কম আছে। চুরির টাকা দিয়ে চিপস কিনা খাস না? তোর বাপের আমি অক্ষণ ইমোতে কল দিব, অক্ষণ ভিডিও কলে সব যাবো। चाचा भतीजा चाचा भतीजा चाचा भतीजा चाचा भतीजा আসসালামু আলাইকুম দিলু কাকা। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো হয়েছে আপনার লগে দেখা হয়ে গেল। আমরা তো আপনার কাছে যাইতেছিলাম। কেন আমার কাছে তোমার কি কাজ? ওই আমাকে বাড়ির পিছনে যে গাছটা আছে না, গাছটা বেচে পেলাম। আপনি তো কাঠের ব্যবসা করেন, গাছটা কিনবেন? হ্যাঁ, বিক্রি করলে তো অবশ্যই কিনুম। তো হঠাৎ গাছ বেচতেছো কেন? এই কান্দিস না, কথা কইতে দে। কাকা, ওর মায়ের শরীর ভালো না কাকা, যায় যায় অবস্থা, অনেক বড় অসুখ হয়েছে, ডাক্তার দেখাইতে পারতেছি না, ঘরে কোনো টাকা পয়সা নাই। কও কি তোমার ভাই বিদেশ থেকে টাকা পয়সা কিছু পাঠায় না? দিলু দাদু, আব্বা তো আর বিদেশ থেকে টাকা পাঠাইতে পারে না। আব্বার আকামা শেষ হয়ে গেছে, শুধু পোলায় পোলায় কাজ করতেছিল, তখন পুলিশের হাতে ধরা গেছে। আব্বা তো এখন জেলে। কও কি, তাইলে তো তোমার অবস্থা খুবই খারাপ দেখতেছি। হ্যাঁ ঠিক আছে মাসুদ, তোমার ভাবির কাছে চলো, তার কাছে যাইয়া গাছ কত দামে বেচবো সেটা ঠিকঠাক করি, চলো। ভাবির সাথে আপনি কেমনে দাম দস্ত ঠিক করবেন? ভাবি তো অসুস্থ, সে তো বিছানা থেকে উঠতেই পারে না। দাম দস্ত যা ঠিক করেন আমাদের সাথেই করেন। না 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 না, তোর ভাবির সাথে দাম দস্তুর ঠিক না করে তো আমি গাছ কিনতে পারুম না। আর তোর ভাবি তো বিছানা থেকে উঠার দরকার নাই, সে শুয়ে থেকে দাম দস্তুর করবো, আমার লাগে অসুবিধা কি? কিরে তোর আম্মা কি কথাবার্তা কইতে পারবো? না 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 দিলু দাদু, আমার যে রোগটা হয়েছে না, ওইটা হচ্ছে কি সোয়াসের রোগ। আমার আশেপাশে যদি কেউ যায় ওই রোগ তার শরীরে ঢুকে যাইব। এই জন্য তো আম্মা একা ঘরে থাকে, আমরা আলাদা ঘরে থাকি। এখন আপনার ইচ্ছা, আপনি যাবেন কি যাবেন না। আর দিলু কাকার যে বয়স হয়েছে, এই সোয়াসের রোগ হইলে মনে না টিকবে, তাই না? একদম মরে যাবে। হ্যাঁ না 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 না, দরকার নাই, এমনি আমার সারা শরীরে ব্যারাম আরাম দিয়ে ভর্তি। আবার তো বাড়িতে যে আসুকা কোন রোগের মধ্যে পড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা ঠিক আছে, দাম দস্তুর তোরাই কর, গাছের দাম কত নিবি? কত বিপদে পড়ছি এখন, আর কত দিবেন? দিন 5000 টাকা দিন। মাসুদ যে গাছের কথা কইতেছি, গাছ তো আমি দেখছি একেবারে 10 মোটা। এই গাছ তো 20,000 টাকার কম হইব না, এই সুযোগ হাতছাড়া করুন দেব না। কি ভাবতেছেন?
বুঝছি আপনার কাছে টাকা নেই, আপনি কিনতে পারবেন না। রফিক কাকার কাছে যাই, সেও তো কইছিল গাছটা কিনবো। চল। আর তো রফিক রেখে যাবে কি জন্য? আমি কি না করছি নাকি গাছ কিনুম না? 5,000 টাকা চাইছো না? এই 5,000 টাকা এখন আমি নগদ দিতেছি। এই যে এই ধরো, এই নাও 5,000। ও তো আমি কিন্তু বিকালে গাছ কাটবার যাবো। বিকালে কেন? আপনি যখন খুশি তখন যান, আমাদের কোনো সমস্যা নেই। পারলে এখনই যান গা। আয়। 20,000 টাকার মাল 5,000 টাকা কিনে বেলাইছি। আজকে বাম্পার ব্যবসা হবো। কার মুখ থেকে উঠলাম সকালে? তাড়াতাড়ি রাত চালা, উত্তর পারে যা আরেক গাছ কাটন লাগবো। এ ভাত খাস নাকি সাবু গাছ? আমি তো হেঁটেই বুঝলাম না। দূরে টান দে, হ্যাঁ টান দে। হ্যাঁ, এই গাছ কাটস কে? এই সারা থাম। কি গো এই গাছ কাটস কে? আরে গাছ কিনছি দিকে গাছ কাট পানিছি। গাছ কিনছেন মানে? আমার শাশুড়ির গাছ আপনার কাছে কেডা বেচছে? আরে আপনার দেওয়ার আর আপনার পোলাই দুজনে মিলেই তো আমার কাছে গাছ বিক্রি করছে। তোর মিয়া আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার দেবর আর রনি আপনার কাছে গাছ বেচবো, হেরা কি এই গাছের মালিক? আরে মালিক কেনা সেটা তো জানার দরকার নাই। আপনার দেবর আর পোলাই কইছে আপনি নাকি অসুস্থ, বিছনা থেকে উঠতে পারেন না। আপনার জামাই নাকি আকামা শেষ হয়ে গেছে, কাজ বাজ নাই, চুরি করে কাজ করতে যায়, পুলিশের কাছে ধরা খাইছে, তখন নাকি জেল খাটতেছে। আপনারা চিকিৎসা করেন না, পয়সা নাই, সেই জন্য তো আমি 5,000 টাকা দিয়ে গাছটা কিনছি। 20,000 টাকার গাছ আপনি 5,000 টাকা দিয়ে কিনছেন না? বাবা 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 বাবা। আর শুনেন, আমারে দেখে কি মনে হয় আমি অসুস্থ? আমি সম্পূর্ণ সুস্থ। আমার স্বামী বিদেশে থাকে, প্রতি মাসে মাসে টাকা পাঠায়। আর এই গাছ আমার শাশুড়ি লাগানো গাছ। এই গাছ আমগো বাড়ি মুরব্বি, এই গাছ আমি বেচুম না। জান। আরে কি তা মুখ হলো? ওই যে ওই যে ওই যে, এই এদিকে এদিকে আহ, এদিকে আহ, এদিকে আহ। এই তোরা কি এই গাছ বেচছস? এই পাগলের গাছ? গাছ বিক্রি করছি আমি? আমার মায়ের হাতের লাগানো গাছ আমি বিক্রি করব কার কাছে? উনি কি? এই আপনি কি? আপনাকে তো চিনতে পারছি না। হাই 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 হাই, ওই কয় কি? জীবনে বহুত পোল্ট্রি দেখছি, জায়গায় পোল্ট্রি মারা এরকম দেখি নাই। এই তোমরা আমার কাছে কিছুক্ষণ আগে টাকা নাও নাই? নগদ খেপ দিয়ে 5,000 টাকা গইনে দিছি। আর আমি কইছি যে গাছ কাটবার যাবো, তোমরা কইছো যখন খুশি তখন যান। আমি গাছ কাটবার আইছি, বগের বললো। ও মনে পড়ছে, আপনার নাম দিলু তালুকদার। ভাবি হয়েছে কি, এই আউনের সময় শুনলাম এই দিলু কাকা নাকি পাগল হয়ে গেছে। 1 সপ্তাহ পাগলা করতে আসলো, এখন আসার পরে সে যার গাছ দেখে নিজের গাছ মনে করে আর কাটতে যায়। একটু আগে নাকি মার খেয়েছে একজনের কাছ থেকে। এই খবরদার, আমি পাগল না। আমি দিলু তালুকদার, 30 বছর ধরে গাছের ব্যবসা করি, কাঠের ব্যবসা করি। আমার টাকা কমাইরে দিতে পারে নাই, আমার মার পূজা এলাকায় জন্মায় নাই। গাছ কাট, টাকা দিছি, গাছ কাটে নিয়ে দেবো। ব্যাস। দেখছো কেমন পাগলের মতো চিল্লাচিল্লি করতেছে। এই তোমরাও কি পাগল হয়েছো? একটা পাগলের কথা শুনে গাছ কাটতেছো? ভাবি ঘরে কি দাও নাই? আছে তো। দৌড়ানি দাও। কারে? পাগলটা দৌড়ানি দাও। পাগল কি ভালো কথা শুনবো? ও ভালো কথা মনে করছস? এই পাগল খারা, একের পাগলামি ছুডাই দিমু, কল্লা আলাদা করুম। আইতা আরে কল কয়টা কল্লা ফেলাইবেন? এই তোর ডরাই তোর গাছ কাট। কাট। এই একটা আমার শাশুড়ি করবে, একের কল্লা ফালাই দিমু না। আইতা পাগল ছাগল। মুন্নি, আয় দরজাটা লাগা রাখ, আমি দক্ষিণ পারে গেলাম। গোলাম রব্বানি ভাই কি বাড়িতে আছেন? গোলাম রব্বানি ভাই। কিরে মুন্নি, ভালো আছিস? কেমন আছি না জানি সেটা জেনে লাভ নাই, ভাইজান বাড়িতে নাই। আর তোরা এত রাইতে আমাকে বাড়িতে কি করস? আরে আমি আসি নাই তো, আমার ভাতিজা তোর ভাতিজির কাছে আসলো। রাতের বেলা একলা একলা আসবো, অন্ধকারে ভয় পাইবো, তাই আমি নিয়ে আসলাম। কসনাকে কি কইতে আইছস? রুবি, আমার কাছে গাইড বই নাই তো, তাই তোরটা নিতে আইছি। রাতের বেলা কিছু প্রশ্নের উত্তর পইরা সকালবেলা আবার দিয়া যাবো না। গাইড লাগবো? হ্যাঁ। ফুফু গাইডটা দেই। তাড়াতাড়ি গাইড বই দিয়ে আগে বিদায় কর, স্যাররা দেখতে মন চাইতেছে না। যা নিয়ে আয়। লাল টিপ, লাল উন্না, লাল চুরি, প্রেম করস নি কারো লগে? চুপ। কালকে কখন আসবেন গাইড দিতে? যখন খুশি তখন আসুক, গাইড আমি রাখবো। হইছে না গাইড না? এন্তর হেনতে বিদায়। আসার সময় আওয়ালের দোকান থেকে তোর লেগে চানাচুর, চিপস, আচার নিয়ে আসলাম। এগুলো নিয়ে আমার ধন্য কর। তোরে ধন্য করতে পারলাম না। তোর মতো একটা ফালতু পোলার থেকে এরকম আচার চিপস এডি আমি নিমু, তুই ভাবলি কেমনে? তাড়াতাড়ি বাড়িতে বিদায়, নাইলে কিন্তু গার ধাক্কা দিয়ে বাইর করুম।
ঠিক আছে, তাহলে ঘাড় ধাক্কাই দে, অন্তত তোর নরম হাতের সাথে আমার ঘাড়টা একটু ছোঁয়া লাগো। তোর মনটা যেমন শক্ত, তোর হাতটাও শক্ত। আমার আর শক্তই। এই এত রেজে তোরা এখন কি করস? রব্বানি কাকা, হয়েছে কি, আমার তো গাইড বই ছিল না, তাই আমি ওই রুবির থেকে গাইড বই নিতে এসেছি। চটকন দেখে ঘুরে ফেলে মুখে দিলাম। ওই তোর গাইড নেই মানে? তুই না ওই দিন বাজারে গিয়া গাইড লয়ে এলি, তোর মাল লগে আমার দেখা হয়েছে। মিশা কথা কইতেছস কে লেগা? অহনর সময় আছে, সত্য করে রাখ। এত রাইতে আমার বাড়ি কি করস তোরা? গোলাম রব্বানি ভাই, আসলে মিশা কথা কয়ে লাভ নাই। মুন্নি, তোর বাইরে কি সব খুলে কয়ে দিমু? খুইলা কবি মানে? এই তুই আমার বাইরে খুইলা কি কবি? যা সত্য সেটাই কয়ে দিমু, এত ভয় পাইতেছিস কেন? গোলাম রব্বানি ভাই, আপনার বোন মুন্নি আমার আসতে বসছে। কি কইলি? আমার বোন তোর আইতে কইছে? এই আমার বোন তোর এত রাইতে আমার বাড়িতে আইবে কইব কে? কারণ আপনার বোন আমার পছন্দ করে, আমারে ভালোবাসে, আমার না দেখে সে থাকতেই পারে না। আমি দিনের বেলা কাজের মধ্যে থাকি না, দিনের বেলা তো সময় দিতে পারি না, তাই আমার রাত্রে আসতে বসছে। কিন্তু বাড়ির মধ্যে হঠাৎ করে আইয়া আপনি কাবাব নিয়ে হাত দিয়ে গেলেন গা। খবরদার মাসুদ, একদম মিথ্যা কথা কবি না। বিশ্বাস করেন ভাইজান, আমি ওর আইতে কই নাই। আচ্ছা ভাই, আপনি বলেন, সে যদি আমার আসতে না বলতো, তাহলে আমি কিভাবে জানলাম যে আপনি এই সময় ঘরে নাই? আপনি শুধু ঘর থেকে বাইরে হয়েছেন, সে আমার সঙ্গে সঙ্গে ফোন দিছে, মাসুদ জান তাড়াতাড়ি আসো, তোমার না দেখে আমি থাকতে পারতেছি না, আর আমি সুইটা চলে আসছি। গোলাম রব্বানি ভাই, আপনার বোন কিন্তু আমার পছন্দ করে, সে কিন্তু আমার ছাড়া বাঁচবে না। বিয়া দিবে না আমার কাছে, ঘটক পাঠামো? এই চুপ! তোর মতো একটা বেকার বাদাইমা বড় ভাইয়ের গাড়ির উপর বসে খাস। তুই কেমনে ভাবলি তোর কাছে আমার বোন বিয়া দিব? আমার সামনে খাড়িয়া তুই আমার বোনের বিয়ে করবি এই কথা কস? বুঝছি, জোতা না দিলে সোজা হইবে না। আজকে আস্তে দৌড় দিতে দেন। আরে বলা বলাস কথা। এই হারামজাদারা, কত বড় সাহসের সাহস! হ্যাঁ, এত বড় সাহস এত রাইতে এইখানে আইছস? বাদাইমের বাচ্চারা সাথে ওই যে বাইস্তারা লয়ে হেডের বাদামে বানাইতেছে। ফাজিল কোথাকার! আর এই যে তুই, আরে বাবারে বাবা, এমন বাবলে থাহে জীবন একেবারে বাজা মাছটা উল্টাই খেতে পারে না। আবার তলে তলে দেখা যায় বাজা মাছ সহ কড়াই শুদ্ধ মুখে ঢুকাই দেয়। এই তুই কি মনে করছস বাদামি লোকে প্রেম করবি আর আমি এটা মেনে নিব না? জীবনেও না। মনে করছিলাম তরে পরে বিয়া দিব, লেখাপড়া শেষ হলে, কিন্তু না, অহনি তরে বিয়া দিয়ে দিব। আমাকে খালাতো ভাই বাহাদুর আছে না, হ্যাঁ আমি খবর দিতেছি, হ্যাঁ লগে বিয়ার দিন তারিখ সব ঠিক করে ফেলামু। খারো বেশি পারছস না? আরে হ্যাঁ বাহাদুর, এই হন। ফুফু, তুমিও তো তলে তলে বেলতলা যায় ঘুরা হো, খালি আমার এই বাধা দাও। চুপ কর! মাসুদের বাচ্চার লেগা ভাইজানের কাছে বিনা কারণে আমার তুই কথা শুনতিস না? ওরে আমি উচিত শিক্ষা দিব। তুই রাস্তা দিয়ে এই বেটার হাত ধরে হাঁটতেছিস কেন? পরিচয় করা দেই, উনি মিস্টার বাহাদুর, আমার খালাতো ভাই এবং জীবন সঙ্গী, তাই হাত ধরে হাঁটতাছি। খালা তো ভাই তো বুঝলাম, কিন্তু জীবন সঙ্গী মানে? মানে হলো আমি সারা জীবন মুন্নির সাথে থাকবো, তাই আমি তার জীবন সঙ্গী। সারা জীবন আপনি মুন্নির সাথে থাকবেন মানে? মুন্নি কি আপনার বডিগার্ডের চাকরি দিছে? ভাই, সে শুধু আমার বডিগার্ডের চাকরি দেয় না, তার সারা জীবন সমস্ত কিছু দেখাশোনার দায়িত্ব দিয়ে দিচ্ছে। মানে? মানে বাহাদুর ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিছুদিন পর আমরা বিয়ে করব। এসব তুই কি বলতেছস মুন্নি? তুই জানোস না তোরে আমি কত ভালোবাসি, কত পছন্দ করি, তুই আমারে বাদ দিয়ে আরেকটা পোলারে বিয়ে করবি? তুই আমারে ভালোবাসলি কি? আমি তো তোরে ভালোবাসি না। তোর মতো বেকার বেদাইম্মা যে সারাদিন বাতিজারে নিয়ে ঘুরে বেড়ায়, মানুষের লোকে দুষ্টামি করে, এরকম ফালতু ছেলের আমি বিয়ে করব কেন? শুন, আমি তোরে ঘেন্না করি। না না মুন্নি, এগুলো তোর মনের কথা না, আমি জানি এগুলো তোর মুখের কথা। তুই আমার অনেক পছন্দ করস, অনেক ভালোবাসস, আমার ছাড়া তুই অন্য কাউরে বিয়ে করতে পারস না। আমি বিয়া করতে পারি এবং বিয়া কইরা তোরে দেখায় দিব। তুই জাস্ট কয়টা দিন অপেক্ষা কর, সমস্যা নাই, চিন্তা করিস না। দুই পক্ষের দাওয়াতই পাবি, পেট বইরা দাওয়াত খাইস। ভাই, মন খারাপ করেন না, এই যুগে শুধু ভালোবাসা কেউ ঘর বাঁধতে পারে না, ভালোবাসলে সেকা খাইতে হয়। আর ভাই, এই যুগে কেউ কাউরে ভালোবাসা কোনোদিন পায় নাই। এই যেমন আপনি মুন্নিরে ভালোবাসছেন, আপনি পান নাই, আমি পেয়ে গেছি। ভাই, আপনি এখন আমগরে ডিস্টার্ব করেন না, আপনি একটা কাজ করেন, আপনি এখন বাড়িতে যান, বাড়িতে যা মোবাইলে একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, এরপরে যত পরিচিত অপরিচিত মেয়ে মানুষ আছে সবাই আপনি রিকোয়েস্ট পাঠান, এরপরে পটাইতে আরম্ভ করেন, ঠিক আছে? আর আমরা এখন বিয়ার পরে কোথায় হানিমুনে যাব আর কয়টা বাচ্চা কাচ্চা নিব সেটা নিয়ে ডিসকাস করতেছি, প্লিজ।
ছোটবেলা থেকে ওর লগে স্কুলে গেলাম আমি, বড় হওয়ার পর প্রথম প্রেমপত্র দিলাম আমি, সারা জীবন পিছন পিছন ঘুরলাম আমি, চকলেট চানাচুর চিপস খাওয়াইলাম আমি, আর বিয়া করে নিয়ে যাবি তুই? ইম্পসিবল। বাইস্তা বড় সাইজের একটা বস্তা রেডি করতো। আমরা কল্লাচোর। কল্লাচোর মানে? কল্লাচোর মানে বুঝছ নাই? আমরা মানুষের কল্লা কাইটা নিয়ে বিক্রি করি, এই জন্য আমাদের নাম কল্লাচোর। ও ভাই আপনারা আমার কল্লা কাইটেন না, আমার মারেন না ভাই, আমার চাইরে দেন। আমি এখনো বিয়ে করি নাই, আমার জীবনে অনেক সাদা আলাদা এখনো পূরণ করি না ভাই, আপনারা আমার চাইরে দেন ভাই। না 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 না, তোকে তো ছেড়ে দেওয়া যাবে না। তোর এই মাথাটা অনেক মোটা, এটা আমাদের অনেক পছন্দ হয়েছে। এটা কেটে আমরা বিক্রি করতে চাই। ও মা গো ভাই, আমি মরতে চাই না ভাই, আল্লাহ গো। ভাই আমার হাতে ঘড়ি আছে, আমার টাকা পয়সা আছে, আমার মানি ব্যাগ আছে, মোবাইল আছে ভাই, আপনারা সবকিছু লয়ে যান ভাই। এ তোর মানি ব্যাগ মোবাইল ঘড়ি আমরা কিছুই চাই না, আমরা চাই তোর জান। কিন্তু তোরে মাফ করতে পারি, একটা শর্ত আছে। আপনারা আমার 1000টা শর্ত দেন ভাই, কোনো সমস্যা না, আমি আপনাকে 1000টা শর্ত মানতে রাজি, তো আমার চাইরে দেন ভাই। শোন, এই এলাকা হলো আমাকে আস্তানা, তুই আমাকে আস্তানার মধ্যে ঢুকে গেছস, তুই আমাদের আস্তানার আশেপাশে কোনোদিন আসতে পারবি না। এমনকি যদি কেউ তোর আপনজন মারা যায়, তাও কোনোদিন এই এলাকার মধ্যে আসতে পারবি না। বল। কথা দিতেছি ভাই, আমার জীবনে কোনোদিন আমু না। তবে ভাই একটা অনুরোধ, আমার এই এলাকা আমার খালতো বোনের লোক, আমার বিয়ে ঠিক হয়ে গেছে ভাই, আমি বিয়েটা করে আমার খালতো বোনের আমার বাড়িতে লয়ে যাই। কথা দিতেছি জীবনে আমু না। ঠিক আছে, তোর খালাতো বোনকে ডাক দে, তোর কল্লাটা নিয়ে যাবো, কারণ তুই তো তোর কল্লা নিয়ে যেতে পারবি না। আমারে ভাই, ভাই আপনারা আমার ছাইড়া দেন, আমি চলে যাইতেছি, আমি কথা দিতেছি আমি জীবনে এখানে আসবো না। ঠিক আছে, তোরে ছাইরা দিতেছি, কিন্তু আর কোনোদিন যদি তোর এই এলাকায় দেখছি তাহলে তুই থাকবি, কিন্তু তোর কল্লা থাকবে না। যা, ওই সময়। ও মা ভাবি, আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়া ঠিক হয়েছে। আপনার এই দুষ্টু দেবর আর আপনার ছেলে মিলে তারে বস্তার মধ্যে ঢুকায় এমন মাইট দিছে, সে এখন এলাকা ছেড়ে পালাইছে। আমার বিয়াটা ভেঙে গেছে। দেখেন, আমি আপনার কাছে বিচার চাইতে আসছি, আপনি যদি সঠিক বিচার না করেন, আমি থানায় গিয়ে আপনার দেবর আর আপনার ছেলের নামে কিন্তু মামলা করব। এই যে চাচা ভাতিজা মিলে আমারও তো আপনার কাছে পাগল সাব্যস্ত করছিল, আমার পাগল বানাই ফেলছিল, অথচ গাছ বিক্রি করছে আমার কাছে নগদে 5000 টাকায়। সেই টাকা আমার ফেরত দিতে হবো, তা যদি না দেন তাহলে আমি চেয়ারম্যানের কাছে বিচার দেবো। ভাবি, আমি গরিব মানুষ, আমি 1 কেজি গরুর মাংস কিনেছিলাম 900 টাকা দিয়া, সেটা রান্না করছি, সেই গরুর মাংস হাড়ি সুদ্ধা চুরি করে নিয়ে গেছে। প্রথমে তো আমি ভাবছিলাম মুন্নি আর ওর ভাস্তি রুবি চুরি করছে, পরে খবর নিয়ে জানছি মাসুদ আর রনি চুরি করছে। এখন আপনি আমার 900 টাকা দিবেন মাংসের টাকা, আর 50 টাকা দিবেন হাড়ির টাকা, নাহলে আমি চেয়ারম্যানের কাছে যা বিচার দিব। ভাবি, তুমি ওগো কথা বিশ্বাস করো না তো, ওরা সবাই ষড়যন্ত্র কইরা আমাকে চাচা ভাতিজারে ফাঁসানোর চেষ্টা করতেছে। একটা কথা কবি না তুই, তোর কথা কইতে লজ্জা করে না? হ্যাঁ, এরা কেউ মিথ্যা বলতেছে না, মিথ্যা বলতেছস তুই। বেকার বাদাইম্মা কোথাকার, তোর ভাইয়ের ছেলে, তোর ভাতিজা, তোর শরম করে না? তারে নিয়ে নিয়ে তুই ইয়ার কি ফাইজলামি করস, মানুষের বাড়িতে বাড়িতে দুষ্টামি করস। হ্যাঁ, আমার পোলার কোনো দোষ নাই, সব দোষ তোর। তুই আমার পোলারে খারাপ বানাইছস। মা, তুমি শুধু শুধু কাকারে দোষ দিতেছো। কাকার কোনো দোষ নাই, সব দোষ আমার। কাকার কোনো দোষ নাই, সব। আর কোনোদিন যদি তোরে দেখছি তোর এই বাদাইম্মা কাকার লগে তোরে চলাফেরা করতে, তোরে আমি জানে মাইরে ফেলাম। আমার স্বামী কত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায়,
আর সেই টাকা তোরা মসমস করে দেশে বসে খাস না, খুব মজা লাগে, খুব ফুর্তি লাগে। বাদাইম্মা বেকার চাচা, এই তোর বয়স হয়েছে, এখনো সময় আছে, নিজে ইনকাম কর, বিয়া শাদি কর, সংসারীয়, আর কয়দিন পরে বুঝা হয়ে যাবি গা। আরেকটা কথা জানাই দিতেছি, তোর ভাই যেই টাকা পাঠায় ওই টাকা থেকে 1 পয়সাও তোর পিছনে খরচ করব না। তুই নিজে খাবি, নিজে চলবি, বাস। এমনকি আমি তোর রাইন্দাও খাওয়াবো না। এইসব তুমি কি কইতাছো মা? কাকা তাহলে কই যাইবো, কি খাইবো? যেইখানে খুশি এইখানে যাক, যা খুশি তা খাক। খবরদার কাকা কাকা করবি না, এইটা তোর কাকা না, এইটা তোর জানের শত্রু, সে তোর ভালো চায় না। কি কইলো ভাবি? আমি আমার ভাতিজার শত্রু? আমি ওর ভালো চাই না? না, ভালো চাস না। তুই যদি আমার পোলার ভালো চাইতি তাহলে তারে লয় তুই আর কি ফাইজলামি করতি না, পথে ঘাটে লেলে লেলে করে ঘুরতি না। তুই কইতি তোর বাইস্তারে লেখাপড়া করতে, তার ভবিষ্যতের জন্য। তুই তারে নিয়ে কি করস? হ্যাঁ, বাদাইম্মাগিরি করস। দেখ মাসুদ, তোর পায়ে পড়ি, তুই আমার পোলারে আর খারাপ বানাইস না। তোর ভাই বিদেশ থেকে কত কষ্ট করে টাকা পয়সা পাঠায় যেন তার পোলাটা লেখাপড়া করে, শিক্ষিত হয়, মানুষের মতো মানুষ হয়। আর তুই তুই সেই পোলারে অমানুষ বানাইতেছস না? ঠিক আছে ভাবি, আমি তোমার কথা দিতেছি, আজকের পর থেকে আমি রনির সাথে চলবো না, ওর সাথে মিশবো না, তোমার হাতের রান্ধনও আমি খামো না। যদি নিজে কামাই করতে পারি নিজের আইন্দা খামো। আর এই যে আপনারা সবাই আমার ক্ষমা করে দিয়েন। আপনাকে যা যা ক্ষতি করছি তার সব ক্ষতিপূরণ আমি দিব। মাসুদ ভাই, আমাদের মিষ্টি খাওয়ান, আপনার লাগে একটা সুখবর আছে। আপনার বড় ভাই আপনার লাগে ভিসা পাঠাইছে, এই লন। ভাই আপনি কয়দিন পর তো বিদেশে চলে যাবেন, আমাকে সবাই মিষ্টি খাওয়াবেন না? খাওয়াবো। ফুফু, আমরা না খুব খারাপ একটা কাম করে ফেলছি। এমনি করে রনি ভাইয়ের মার কাছে গিয়া মাসুদ কাকার নামে বিচার দেওয়াটা একদমই ঠিক হয় নাই। কাকি আরে কত অপমান না করলো সবার সামনে, বেচারা খুব কষ্ট পাইছে। তুই ঠিকই কইছস, জীবনে প্রথম মাসুদের লেগে না খুব মায়া লাগতেছে। আমারও হের লেগে খুব খারাপ লাগতেছে। হ্যাঁ, কত হাসি খুশি ছিল, আমগুলোকে কত দুষ্টামি ফাইজলামি করতো। আর এই মানুষটাই এখন জীবনের তাগিদে বিদেশ চলে যাইতেছে। রুবি, মাসুদ বিদেশ চলে যাবো শুনে আমার না খুব খারাপ লাগতেছে, কিন্তু কেন খারাপ লাগতেছে এটাই বুঝতেছি না। খারাপ তো লাগবই, কারণও আছে। তুমি উপরে উপরে যতই খারাপ ব্যবহার করো, যতই বকাঝকা করো, ভিতরে ভিতরে ঠিকই তুমি মাসুদ কাকারে ভালোবাসো, পছন্দ করো। তুই কি করে বুঝলি? মাসুদ কাকা তোমার লগে কত দুষ্টামি করে, তুমি কিন্তু একদিনও আব্বার কাছে বিচার দাও নাই। তখনই আমি বুঝছি তুমি মনে মনে মাসুদ কাকারে একটু হইলেও ভালোবাসো, একটু হইলেও পছন্দ করো। পছন্দ করি কিনা জানি না, তাই মাসুদ বিদেশ যাইব শুই না
মনের ভিতরটা জানি কেমন করতেছে। ফুফু, তোমার মনের ভিতরে যদি সত্যি এমন কিছু থাইকা থাকে, তুমি সেটা মাসুদ কাকারে কইয়া দাও। তুমি এটা এখন না কইলে তো মাসুদ কাকা বিদেশ গেলে আব্বা তোমার লগে অন্য কারো বিয়া দিয়ে দিব, তারপর তুমি আর জীবনও মাসুদ কাকারে দেখতে পারবা না। তুই ঠিকই কইছিস রুবি, তুই এক কাজ কর, মাসুদরে পুকুর ঘাটে আইতে ক, ওর লগে আমি কথা কমু। ঠিক আছে ফুপু, আমি কি এক্ষুনি মাসুদ কাকারে পুকুর পাড়ে নিয়ে আইতাছি। ফুপু, মাসুদ কাকা আইছে, তোমরা কথা কও, আমি পাশেই আছি, কেউ আইলে ডাক দিব। যে মানুষটারে তো অপছন্দ করস, ঘৃণা করস, তার সাথে কথা করলি, খবর পাঠাইছস, এখনো কি শাস্তি দেওয়ার বাকি আছে? এইভাবে কইস না মাসুদ, সেদিনের পর থেকে তোর জন্য খুব মায়া হইতেছিল। যাক, সারা জীবন যে মানুষটা আমার শত্রু মনে করছে, এখন আমার জন্য তার মায়া লাগতেছে, শুনতে ভালো লাগতেছে। তুই কি সত্যি সত্যি বিদেশ চলে যাবি? হ্যাঁ, ভিসা চলে আইছে, এখন তো যাইতেই হইব। বেকার ভাদাইম্মা এই কথাগুলো শুনতে আর মন চায় না। ছোটবেলায় বাবা মারা গেছে, ঠিকমতো লেখাপড়া করতে পারি নাই। যখন একটু বড় হয়েছি, ভাইজান বিদেশ চলে গেছে। আমার খরচ ভরণ পোষণ সব তো ভাইজানই দেখছে। ভাইজান আর কত দেখব, এখন তার বয়স হয়েছে না। শুনছি ভাইজান একবারে দেশে চলে আইব এবার, তাই সংসারের হাল ধরনের লিগে আমারই বিদেশ যাইতে হইব। কিন্তু তুই বিদেশ চলে গেলে আমি কি করুম? তোরে না দেখলে তো আমি দম আটকায় মরে যাবো। কি কস? আমারে না দেখলে তুই তো আটকে মরে যাবি কেন? কারণ আমি তোরে ভালোবাসি, তোরে আমি পছন্দ করি। আমি তোর ঘরের বউ হয়ে থাকতে চাই, তুই বুঝোস না? কি কস মন্ডি? এই কথাটি তুই আগে কস নাই কেন? লজ্জায় কইতে পারি নাই, শরমে কইতে পারি নাই। তাছাড়া তুই কি কর মতো কোনো পরিবেশ রাখছিলি ক? আসলেই আমি চোখ থাকতে অন্ধরে, তোর চোখের ভাষা আমি পড়তে পারি নাই। আমিও তোরে অনেক ভালোবাসি, খুব ইচ্ছা ছিল তোরে বিয়া কইরা বউ বানায় ঘরে তুলুম, সংসার করুম। কিছুই হইল না। কেন হইব না? তুই ভাইজানের কাছে আমগো বিয়ের প্রস্তাব পাঠা, আমি ভাইজানরে কমু আমি এই বিয়াতে রাজি। এখন আর সময় নাই, পরশুদিন আমার ফ্লাইট। একদিনের জন্য বিয়া কইরা তোরে বাড়িতে রাইখা গিয়ে কষ্ট আর বাড়াইতে চাই না। কিন্তু তুই বিদেশ চলে গেলে আমি কি করুম? কেমনে বাঁচুম? যদি পারস আমার লিগে অপেক্ষা করিস, না পারলে ভালো একটা ছেলে দেখে বিয়া করে ফেলাইস। আসি রে, ভালো থাকিস, নিজের যত্ন নিস। মাসুদ, ভাবি জায়গা, আমার উপর কোনো রাগ অভিমান কষ্ট রাখো না। সারা জীবন তোমার অনেক জ্বালাইছি, তোমার কোনো কথা শুনি নাই, তোমার লোকে বেয়াদবি করছি, আমার মাফ করে দিও ভাবি। আমার তো মা বাপ নাই, তুমি আমরা সারা জীবন মায়ের মতো আগলে রাখছিলা, বাপের মতো শাসন করছো। আমি তোমার কাছে অনেক ঋণী থাকুম ভাবি, আমার লিগে দোয়া করো যাতে আমি বিদেশে গিয়ে ভালো মতো কাজ করতে পারি, সংসারের হাল ধরতে পারি, আমার ভাতিজারে মানুষের মতো মানুষ করতে পারি।
তোমার অনেক মিস করুম ভাবি, তোমার রান্না অনেক মিস করুম ভাবি। আমি তো এতিম, দেশ থেকে খোঁজ খবর নিব কেউ নাই, মাঝে মধ্যে আমার ফোন দিও, আমার ভুলে যাও না ভাবি। আরে ভাই রে মাসুদ, ও ভাই, ভাই তুই আমার কাছে দেবর আসিলি না, তুই তো আসিলি আমার কাছে সন্তান। আমি দেখছি আমার সন্তান তুই, সন্তানের মতো কত সময় কত কিছু শাসন করছি, তোর মনে কত কষ্ট দিছি ভাই, মাফ করে দিস। এই যে তুই চলে যাইতেছস, মনে হইতেছে কি আমার বুক থেকে কেউ কলজাটা সিরা নিয়ে যাইতেছে ঘরে ভাই। ভাই আমার দোয়া সব সময় তোর লগে আছে, সব সময় তোর লগে আছে, চিন্তা করিস না ভাই। তুমি কান্নাকাটি করেন না, মাসুদের কষ্ট শান্ত। মুন্নি, মাঝে মধ্যে আমাকে বাড়িতে এসে ভাবির দেখে যাইস। ভাবির রনি কই? রনির দেখতেছি না যে। রনির কাকা যাইব গো, রনি তোর সামনে আইতে পারবো রে ভাই। রনি কালকে থেকে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, আছে মনে ঘরের ভিতরে বয়ে রইছে, আইতে চায় না সামনে। রনি, রনি, আমি যাইতেছি গা কাকা, একটু বাইরে আয়, দেখা করে যা। ভালো থাকিস রে কাকা, ভালো মতো লেখাপড়া করিস। আমি তো লেখাপড়া করে বড় অফিসার হতে পারলাম না, তুই ভালো মতো লেখাপড়া করে বড় অফিসার হয়ে গ্রামের সবাইকে দেখাই দিবি। তোর যখন যা লাগবো আমারে কবি, আমি তোর দিকে পাঠাই দিব। তুই আমার কলিজারে কাকা, আমি যাইতেছি, মনে হইতেছে আমার কলিজারে আমি তুই যাইতেছি গা। মায়ের কথা শুনবি, ভালো থাকিস, যাই। কাকা, তুমি চলে গেলে আমি কারে নিয়ে থাকো? আমি কার লগে ঘুমামো? কি আমারে ঘুম পাড়াই দিব গল্প শোনায়? মায়ে যখন আমারে মারবো তখন আটকাইবো কেনা? আমি কার লগে ঘুরতে যাবো মা? আমি কলেজ থেকে আসানোর সময় আমার সাইকেল নিয়ে আগায় নিব কেনা? কাকা, আমার আদর করে খাওয়াই দিব কেনা কও? তুমি যাও না কাকা, তুমি বিদেশ যাই না, তুমি আমগোল লাগেই থাকো, আমি তোমার যাইতে দিব না, আমি তোমার বিদেশ যাইতে দেব না কাকা, তুমি যাও না। ও বাজান, উঠ, তোর কাকা তাহলে যাইতে পারবো না, আয় পড়বো, কয়েক মাস পরে আয় পড়বি না রে ভাই, আইবো কার তোর কাকা, আইবো। পাগলামি করিস না রনি, আমি তারে তোর আয় পড়ুম তোর কাছে, আমার মায়ের মতো ভাবির কাছে। ভালো থাকিস।